একটা বড় বিতর্ক রাজনীতির অঙ্গনে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। এখন পর্যন্ত যে অবস্থা যে তাদের নিবন্ধন নেই, বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তার মানে নির্বাচনের কোনো অবকাশ নেই। কিন্তু দল হিসেবে এখনো নিষিদ্ধ হয়নি, নিবন্ধন বাতিল হয়েছে। যেমন জামাতের মতন যে স্ট্যাটাস ছিল একসময়, যে দল নিষিদ্ধ হয়নি কিন্তু নিবন্ধন তাদের বাতিল, নির্বাচনে অংশ নিতে পারবেন, অনেকটা তেমনই। তো নিবন্ধন আসলে বাতিল হয়ে গেলে এক ধরনের অঘোষিতভাবে নিষিদ্ধ হয় এবং জামাত নিষিদ্ধ ছিল। জামাতের সাথে যদি আজকে মানে আওয়ামী লীগের তুলনা করা হয় অনেকটা তেমনই, যে আওয়ামী লীগও নিষিদ্ধ, যেখানে তার শক্তি আছে সেই শক্তিমত্তা দেখাচ্ছে, কার্যক্রম করতেছে, যেটা জামাতও করতো, কিন্তু অলিখিতভাবে নিষিদ্ধ, নিবন্ধন নেই এবং বিচার পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। দেশি বিদেশি আন্তর্জাতিক চাপ, যেখানে ভারত বলছে যে সবার অংশগ্রহণে তারা নির্বাচন চায়, ইঙ্গিতটা পরিষ্কার যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন বিষয়ে তাদের রাষ্ট্রদূতরা কোনো কথা বলতে পারবে না, শুধুমাত্র যদি মার্কো রুবিও যে কথাটি নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের স্বচ্ছতা গ্রহণযোগ্যতা সেই সম্পর্কে মানে মার্কিন রাষ্ট্রদূতরা বিশ্বের কোথাও কোনো মন্তব্য করবে না। যদি পররাষ্ট্রমন্ত্রী নিজে বা তাদের পররাষ্ট্র দপ্তর মনে করে যে এই বিষয়ে কথা বলার দরকার, তখন তারা সেই বক্তব্য দেবে বা তাদের বক্তব্যটা যখন দিতে বলবে তখন সেই রাষ্ট্রদূতরা কথা বলবে। ফলে এখন ভারত যদি রিকোয়েস্ট করে এবং ট্রাম্প প্রশাসন যদি মনে করে যে বাংলাদেশের নির্বাচনে কথা বলার দরকার, তখন তারা কথা বলবে, নতুবা কথা বলবে না। তো সেই দিক দিয়ে একটা সুবিধাজনক অবস্থানে আছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে অন্তত পশ্চিমা চাপ থাকবে না, যদিও ভারত এটা নিয়ে প্রবল করবে। কিন্তু আমাদের দেশেও কিন্তু এটা নিয়ে দ্বিমত আছে। সম্প্রতি আমি দুইটা আলোচনা দেখলাম, একটা হচ্ছে জিল্লুর রহমান তৃতীয় মাত্রার চ্যানেলের, আর একটা হচ্ছে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। দুজনই কিন্তু যুক্তি দিয়েছেন যে কেন আওয়ামী লীগকে মানে নির্বাচন করতে দেওয়া উচিত, তার পক্ষে কিন্তু তারা মত রেখেছেন। আমরা একটু ছোট ছোট করে শুনি তাদের বক্তব্য। কেন মনে হচ্ছে? কেন মনে হবে না? আপনি যখন একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না, যার একটা ভোট হলো, ভয়েস অফ আমেরিকা একটা করলো, 57% লোক চায় যে তারা ইলেকশন করুক, তো বাংলাদেশে একেবারে ফেলে দেন, মানে কিচ্ছু সমর্থন নাই, 30% তো আছে, আওয়ামী লীগ দাবি করে যারা 40% আছে, তো এই লোকগুলো কারে ভোট দেবে? তো এই লোকগুলা কি আপনি মনে করতেছেন এই দেশে 5 বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন? আপনি সব জেলে বন্দী থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন, যাদের বাড়িঘর হামলা করেছেন, তারা আপনারা ছেড়ে দেবে? ডক্টর ইউনূসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না? তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না? এগুলোর উপর হামলা হবে না? 32 নম্বরের প্রতিশোধ কে হবে না? হয়ে যাবে তো। দর্শক শুনলেন, অর্থাৎ জিল্লুর রহমান যেটা বলার চেষ্টা করছেন যে যেহেতু অনুশোচনা বা ক্ষমা, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের পর এখনো পর্যন্ত করেনি, যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে ভূমিকা ছিল জামাত ইসলামী, সেটা তারা দুঃখিত, তারা ক্ষমা প্রার্থী, এমন কোনো বয়ান কিন্তু দেয়নি। বরং তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আছে যে ওই সময় তারা পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, মন্ত্রিসভায় ছিল, এখানেও তারা কোনো মূল্যায়ন করেনি। একইভাবে প্রশ্ন যে আওয়ামী লীগও তো করেনি, তো আওয়ামী লীগ যেহেতু তারাও অনুশোচনা করেনি, যে জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেটার ব্যাপারে অনুশোচনা করেনি, সুতরাং তারা কেন পারবে না? তারাও তো অনুশোচনা করেনি, সুতরাং তাদেরকে কেন করাবে? যে অপরাধ করেছে জামাত ইসলাম সেই একই অপরাধ করেছে আওয়ামী লীগ, এই যুক্তিটা। অন্যদিকে আনিস আলমগীর যেই কথাটি বলেছেন যে 30% মানুষ যদি আওয়ামী লীগের রাজনীতি করে থাকে তাহলে তাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা কি সম্ভব? এটা কি গ্রহণযোগ্যতা পাবে? তারা কোথায় ভোট দেবে? তারা তো তাদের দলকেই ভোট দিতে চাইবে, গণতান্ত্রিক এটা অধিকার, সেই অধিকারকে কি বঞ্চিত রাখা যাবে?
এই প্রশ্নে কিন্তু এখনো চূড়ান্ত মীমাংসা হয়নি। ফলে এই বিষয়টাও কিন্তু ঝুলে থাকলো আগামী রাজনীতির অঙ্গনে, যখন নির্বাচন মানে আরো আগাইতে থাকবে প্রক্রিয়াটা, তখন এই প্রশ্নটা কিন্তু উঠতে থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।